ইভা পার্লার চলে আসলো আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই আমার সালাম নিবেন। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার দিবেন আর কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো বা আমার কাজগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু এর আগেও ওনার মেকআপ যে আপুটাকে আমি মেকআপ করাচ্ছি ওনার ভিডিও কিন্তু আমি আরো একবার দিয়েছি। ওইটা ছিল ওনার একটা পার্টি মেকআপ, এটাও পার্টি মেকআপ। উনি আসলে আমার কাছে ভালো লাগছে বিদায়ী কিন্তু উনি আমার কাছে আবার চলে আসছে। শুধু উনি না, ওনার ফুল পরিবারেই চলে আসছে। ওনার কি বলবো, আত্মীয় স্বজন যারা আছে ওনার মেকআপ দেখে এতটা পছন্দ করছে যে আমার কাছেই সাজতে হবে। আপনারা কিন্তু সবাই জানেন আমার পার্লারে ডেকোরেশন চলতেছে, আর সেই ডেকোরেশন চলতেছে তারপর আমার বাসায় কাজগুলো করতেছে। আমি করতেছি, আর কিছু করার নাই, কারণ যেহেতু আমার কাছে আমার ক্লায়েন্ট আমার কাছে কাজ করবে, সেখানে তো আমি না বলতে পারি না। সেই ক্ষেত্রে আমি তাদের বলি আমার স্পেসটা এখন বাসায়, আপনারা কি বাসায় করবেন? ছোট একটা স্পেস। আমি আসলে মানে একদম সাধারণ একটা মানুষ, আমার অত বড় সামর্থ্য নাই যে বিশাল বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকবো, সেখানে সুন্দর একটা জায়গা থাকবে, সেখানে আমি কাজ করব। আসলে আমি ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকি, তাও নরমাল। সেখানেই আমার ক্লায়েন্ট আমাকে এত ভালোবাসে যে সেখানেই তারা কাজ করতে চলে আসে। এটা দেখে কিন্তু আসলে এটা আমি নিজেকে অনেক বড় মনে করি, আর আমার অনেক ভালো লাগে। বড় মনে করাটা হলো এটা, আবার অনেকে ভাইবেন না যে আমি নিজেকে এখন খুব বড় মনে করতেছি, সেটা না। আমার নিজের গর্ববোধ মনে হচ্ছে যে না, আমি সাকসেস, আমাকে মানুষ খুঁজে, আমাকে মানুষ ভালোবাসে, আমার হাতের কাজ ভালোবাসে, এইটা আর কি। অন্য কিছু আবার আপনারা ভেবে নিয়েন না। যাই হোক, এটা যদি সবার ক্ষেত্রেই হয় সবারই ভালো লাগবে, নিজেকে বড় মনে হবে যে না, আমি মানুষের ভালোবাসা অর্জন করতে পারছি। না, আজকে আমার কোনো দুঃখ নেই। না, আমি ভাবতেছিলাম যে আমি হয়তো এখান থেকে চলে গেলে আমাকে ভালোবাসবে না। না, ভালোবাসার লোক অনেক আছে, আমাকে ভালোবাসে, এটা নিজেকে মনে করে অনেক নিজেকে ধন্য মনে করি। গাইস, আসলে আমি আপনাদের সাথে সব কথাই শেয়ার করলাম, আমার এই মনের কথাটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কিছু মনে করবেন না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিখুঁত ভাবে অনেক সুন্দর করে কাজটা করি, যতটুকু পারি। আমার থেকেও বড় বড় মেকআপ আর্টিস্ট আছে যে অনেক সুন্দর করে মেকআপ করে বা অন্য কাজ করে। আমি যে সুন্দর করি সেটা না, মানে আমার কাছে আমি যতটুকু ভালো পারি ততটুকুই। বা আমাকে যেই ক্লায়েন্ট বা যারা আমাকে ভালোবাসে আমার কাছে করতে আসে, এটাতে আমি অনেক হাসি খুশি বা অনেক একটা কি বলবো, নিজেকে ওই যে বললাম অনেক বড় মনে হয়। যাই হোক, আমার কথায় কেউ কষ্ট মনে নিবেন না যে আমি কি বললাম। আসলে বললাম শুরুতেই যে আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার চোখে দেখবেন। আর আমি কিন্তু ফাইনাল লুক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আসলে হেয়ার বাঁধাটা, তারপরে মেকআপ, এগুলো সবই আপুরা পছন্দ করে, বাট আমি কিন্তু শাড়িটা পরাইনি। আপু শাড়ি পরছে একা একা, কারণ আসলে সবাই হাতে তো আমি ওনাকে ছোট করে কথা বলতেছি না, সবাই তো সবকিছু দিয়ে করতে পারে না। আসলে শাড়ি পরারও হয়তো বা ওনার একটা বাজেট ছিল না, বাজেটের বাইরে ছিল ওনার।